হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বরাবর মতো সাথে আছি আমি কে মাসুদ রানা। তো আজকে আমি একটা অন্য ধরনের পেয়ারিং এর বাচ্চা দেখাবো। তো আমার পছন্দের কবুতর গোল্ডেন, লাল চোখের কবুতর আমার খুবই পছন্দ। তো হাই ফ্লাইং এর ক্ষেত্রে অনেকে কিন্তু অনেক ধরনের কবুতর পছন্দ করে, সবার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টেডি কবুতর পছন্দ। তো আমার লফটে এখন হিউজ পরিমাণ কবুতর আছে আলহামদুলিল্লাহ। তো ম্যাক্সিমাম উস্তাদের জেনারেশন, তো আমারও কিছু কবুতর বাইরে থেকে দুই এক পেয়ার সংগ্রহ করা ছিল। তো এই গোল্ডেন পেয়ার আমার উস্তাদের গোল্ডেন পেয়ার, আগে যে গোল্ডেন পেয়ারটা দেখাইছি ওদেরই ভাই বোন। এই যে উস্তাদের একটা মাদি আমার গিফট করে, সেই মাদি থেকে বাচ্চা। তো এই পেয়ারটা বিশেষত্ব হলো কি, দুইটা কালো বেবি বাইরে হয়েছে। তো এদের যে মা বাবা, এই দেখেন, এই যে এদের মা বাবা, এই যে মা বাবা। তো এদের বাচ্চা দুইটা আসলে কিরকম বাইরে এলো আমি একটু দেখেন। এই যে মা বাবা দেখেন, এই যে মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে বাচ্চা দুইটা। তো এই ধরনের কালার আমার সবসময় পছন্দ। তো হাত দিয়ে ধরবো না, যেহেতু আমার বাচ্চাগুলো সুস্থ আছে। আর আমার লফটের আমার পাশের লফটের ব্রিডিং লফটে বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে। তো এই যে হালকা ধরেই এই দেখেন, এই যে বাচ্চা দুইটা একেবারে সমান। প্রথম বাচ্চা দিল, আগে আমি দেখাইছিলাম 2-3 বার বাচ্চা ওর নষ্ট হয়ে গেছে, ডিম নষ্ট হয়ে গেছে 2-3 বার। তো এইবার মাশাআল্লাহ দুইটা বাচ্চা একদম কালো উঠছে। অনেকে দেখে বুঝতেই পারবে না যে এই কবুতরের এই বাচ্চা হইতে পারে। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোই হয়েছে। আমার ভালো লাগলো যে এই কবুতরের বাচ্চা দুটো এটা হয়েছে। এই দেখেন একদম নখগুলো একেবারে কালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার খুবই পছন্দ হয়েছে। সচরাচর এই ধরনের দুইটা বেবি পাওয়া আমার কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার। তো সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, একটু মাশাআল্লাহ বললেন। কারণ ভিডিওতে আমি যতবার কবুতর দেখাইছি, দেখানোর পরে আমার অনেকগুলো কবুতর মারা গেছে। তো বদনজর বলতে কিন্তু বিষয়টা আছে, আপনারা মানেন চাই না মানেন, সেক্ষেত্রে আমার কিছু বলার নাই। কিন্তু আমার কবুতরগুলো মারা গেছিল, এটাই সত্য। বেশ কয়েকটি কবুতর আসলে আমি সুস্থ কবুতর দেখিয়ে রাতে রেখে দিছি, সকালে উঠে দেখি আমার কবুতরে খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং মারা গেছে। তো মাশাআল্লাহ, এই যে দেখেন আরও একটা পেয়ার আমার এখানে একটা বাচ্চা হয়েছিল। তো গোল্ডেন এবং ডাবালা দিয়ে করা একটা পেয়ার, এই পেয়ারটার বাচ্চা একটা মারা গেছে। আলহামদুলিল্লাহ হয়তো বা 2-1 দিনের ভিতরে আবার ডিম দিয়ে দেবে। তো এই বাচ্চাটাও খুবই অসুস্থ ছিল। তো আমি ধরে ধরে খাইয়ে দিয়েছি এবং ওষুধ দিয়েছি, অ্যাডোবাস কার্মিনা খাইয়েছি, আরও ঠান্ডার বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছি এবং ইমোটিল এবং স্যালাইন দিয়েছিলাম। তো আসলে কি, মা বাবা যদি অসুস্থ হয়ে পড়ে তখন বাচ্চাগুলো আসলে বাঁচানোই কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে কবুতরকে সুস্থ রাখার জন্য যেসব মাসিক কোর্স করায় অনেকেই, তো আমার কোনো মাসিক কোর্স নেই। আমি নিয়মিত কবুতরগুলোকে খাবার দিই এবং নিয়মিত যত্ন করি। মাশাআল্লাহ, এই যে নর কবুতরটা দেখেন, এটা আমার ওস্তাদের দেয়া যে ডাবলে কবুতর, তারই ডিরেক্ট বেবি। তো একটা মাদি বাচ্চা হয়েছিল আর একটা নর বাচ্চা হয়েছিল। তো মাদি বাচ্চাটা মারা যায় এবং নর বাচ্চাটা আমার কাছ থেকে যায়, একেবারে সেম ওর মার মতো হয়েছে। তো এই জেনারেশনটার কিন্তু রেজাল্ট আছে, ওস্তাদ 12 ঘন্টা পর্যন্ত উড়িয়েছে মাশাআল্লাহ। তো এই মাদি বাচ্চাটা প্রথমে আমি ভাবছিলাম যে বানজা, তারপরে দীর্ঘ 2 বছর পরে ডিম দেয়, এই একটা বাচ্চাই উঠে। তারপরে আবার অনেক দিন ধরে ওর মা ডিম দিতেছে না, এখনও কিন্তু পেয়ারিং দিয়ে রাখছি, প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে। তো মাশাআল্লাহ চোখগুলো দেখেন, আলহামদুলিল্লাহ একেবারে খুবই ভালো মানের কবুতর এবং খুবই চিকন পরের কবুতর। এই পাগুলো একটু দেখেন মাশাআল্লাহ। তো এই যে দেখেন কবুতরটা। তো কবুতর আসলে অনেকই পাওয়া যায়, কিন্তু ভালো মানের কবুতর খুব কমই পাওয়া যায়। এই বাচ্চাটা যতজন দেখেছে প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করেছে মাশাআল্লাহ। আর এই যে যে আমার গোল্ডেন মাদি, তো এটা উস্তাদের গিফট করা কবুতরের ডিরেক্ট বেবি মাশাআল্লাহ। উস্তাদ মিরশান মহোদয়ের যে ঘরের বাচ্চা, সেটা আমাকে উস্তাদ গিফট করেছিল। তো বাচ্চাটা একটু অসুস্থ ছিল, আমি বাড়িতে এনে তারপরে সেটাকে দিয়ে বেবি করাই। 4টা বেবি করাইছিলাম, একটা বেবি মারা যায় আর 3টা বেবি আমার কাছে আছে। 3টা বেবি মাদি হয়েছে। তো আমি আগে একটা যে পেয়ার বাচ্চা দেখাইলাম, সেই পেয়ারটাও কিন্তু এদেরই বোন। তো সব মিলিয়ে কিন্তু এই পেয়ারের প্রত্যেকটা বেবি কিন্তু মাশাআল্লাহ চমৎকার। এবং এই যে যে ওস্তাদের গোল্ডেন জেনারেশন, এর কিন্তু 11 ঘন্টা 35 মিনিট রেজাল্ট আছে। তো আলহামদুলিল্লাহ ওস্তাদকে ধন্যবাদ যে এত ভালো ব্লাডের কবুতর আমাকে দিয়েছিল। প্রথম আসলে কবুতর বাজরা কিন্তু কবুতর সহজে কাউকে দিতে চায় না। নতুন হিসেবে আমি ওস্তাদের কাছে যখন প্রথম যাই, তখনই তিনি আমাকে 2 পেয়ার টেডির বেবি দিয়েছিলেন মাশাআল্লাহ। একেবারে ফার্স্ট ক্যাটাগরির বেবি, যেগুলো দিয়ে ওস্তাদ রেজাল্ট করেছে এবং তার পরবর্তীতে যেগুলো বাচ্চা আমাকে গিফট করেছে, সেগুলোও কিন্তু ওস্তাদের আমার খুবই পছন্দসই। তো আজকে যে কবুতরগুলো আপনাদেরকে দেখাইলাম, এগুলো আমার লফটের বেস্ট কবুতর বলতে পারেন। তো আমারই কয়েকদিন আগে কিন্তু কবুতরের লফটে খুবই অসুস্থতা ছিল, যদিও আমি ভ্যাকসিন করিয়েছি এবং প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছি, তারপরেও আমার কবুতরগুলো মাঝে মাঝে অসুস্থ হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। তো আমার লফটের ভাইরাসের আপাতত কোনো প্রবলেম নাই, ম্যাক্সিমাম কবুতরই কিন্তু সুস্থ হয়ে গেছে। তো এখানে একটা কথা বলার আছে,
যে নতুনদের সাথে যারা কবুতর বাজি নিয়ে প্রতারণা করতেছেন, নতুন কবুতর বিক্রির জন্য যারা প্রতারণা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, অবশ্যই আপনারা নতুনদের সাথে প্রতারণা করবেন না, তাদেরকে নিরুৎসাহিত করবেন না। যারা 2-4 জন কবুতর জগতে আছে এলোমেলো কাজ বাজ করে, তারা অবশ্যই নতুনদের প্রতি খেয়াল রাখবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার লফটের কবুতরগুলো, এর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।